আমাদের দেশের ব্যবসায়ীরা এমন কেন ভাই? সুযোগ পাইলে লাখপতি আর কোটিপতি হয়ে যেতে চান। প্রতি বছর ইলিশের মৌসুম আসলে আপনারা শুরু করে দেন ইলিশি কাণ্ড। 500 টাকার মাছ কিনে আপনি 600 টাকা বিক্রি করতে পারেন, 650 টাকা বিক্রি করতে পারেন কেজি প্রতি বা পিসে। সেই জায়গায় আপনি 500 টাকার মাছ যদি 1200 টাকা বিক্রি করেন, একটা মাছ থেকে যদি আপনি 600-700 টাকা লাভ করেন, এই জুলুমের কি কোনো সীমা আছে? এটাকে আপনি ব্যবসা করেন না কি করেন? একটা জিনিস থেকে লাভ তো অবশ্যই করবেন। আপনাকে তো বলি না আমি বা আমরা যে আপনি লাভ করেন না। আপনার জিনিসটা 5 টাকায় কিনা, আপনি সেই জায়গায় 1 টাকা লাভ, আরও 50 পয়সা আপনার খরচ, আরও 50 পয়সা না অন্যান্য খরচ ধরেন, 2 টাকা ধরে 60 টাকা বেচলেন। সেই জায়গায় আপনি যদি 5 টাকার জিনিস ডাবল করে 10 টাকা বেচেন আর হয়েছে 15 টাকা দাম চান, তাহলে কি এটা হয়? ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের একই ধরনের মন মানসিকতা। বড় চোর মনে করে সে বড় বড় দাইন মারে একবারে কোটিপতি লাখপতি হয়ে যাবে। যে ছোট চোর সেও মনে করে আমি পাইছি, এবার সুযোগ পাইছি, এবারে গরিব এবার যাই নেই কাস্টমারে আমি দিয়ে দেবো একবারে। কেন ভাই এরকম কেন করতে হবে? আপনাকে তো বলি না আপনার পারিশ্রমিক রাখবেন, আপনার পারিশ্রমিক রাখেন, যা পারিশ্রমিক রেখে লাভ রেখে তারপর আপনি বেচেন। কিন্তু আপনি যদি চান যে আপনার সারাদিনের হাজিরা, আপনার 200 টাকার সিগারেট খরচ, পান সিগারেট খরচ, আপনার বউ বাচ্চার 200 টাকা, তারপরে আপনার ভবিষ্যতের 200 টাকা, সব মিলায়া হয় 700 টাকা। এরপরে আপনি জিনিসের দামের সাথে 700 টাকা লাভ যোগ করে 1200 টাকা বিক্রি করেন। এটা কি পাইছেন আপনারা? প্রতিটা সৃজনাল কোনো বিষয় আসলেই আপনাদের এই ধরনের মন মানসিকতা হয়ে যায়। ঈদ আসুক আর পূজা আসুক, সবসময় এরকম 500 টাকার জিনিস আপনারা 2000 টাকা চান। কেন ভাই? 500 টাকার জিনিস আপনি যা 100 টাকা লাভ রাখতে চাবেন, আপনি 2000-2500 টাকা চান কি জন্যে? যে কম হইলেও তো অর্ধেক হইলেও বলবে নাকি? অভ্যাস পরিবর্তন করেন, মন মানসিকতার পরিবর্তন করেন, তাহলে দেখবেন দেশ পরিবর্তন হয়েছে। আগে আপনার পরিবর্তন করতে হবে। বড় বড় চোর ডাকাত দেখলে আপনি বলেন যে এরা চুরি করে কেন, করে কেন, এরা বড় বড় চুরি করে। তা আপনি ছোট জায়গার থেকেও তো চুরি করতেছেন, তা আপনিও তো চোর। সমান কিসে? সে কোটি টাকা ইনভেস্ট করে আরও 1000 কোটি টাকা নিয়ে যায়, আপনি 10 টাকা ইনভেস্ট করে আপনি 100 টাকা নিয়ে যান, তাই একই তো কথা। প্রতিটা জায়গায়, প্রতিটা ব্যবসা, কাঁচা বাজার, মুদি বাজার, আপনার তরকারি বাজার, তারপর মাছ বাজার, সব বাজারে সুযোগ পাইলেই একদম দাম হটায় আর লড়বে না, দাম ছাড়বে না। যেই জায়গায় হঠাৎ একটা জায়গায় গেলেন, যদি কোথাও কিছু না থাকে, 20 টাকার পানি হয়ে যায় 40 টাকা, 10 টাকার একটা চিপস হয়ে যায় 20 টাকা। মানুষকে বাটে পাইলেই মনে করেন একদম ঘায়েল করে ফেলাইতে চায়। মানুষ একটা সমস্যায় পড়ছে, ওই জায়গায় তার কাছ থেকে 2 টাকা কম নেবে না, যে সে বেকায়দা আছে, বিপদে পড়ছে না। বাংলাদেশ আমাদের ব্যবসায়ীদের স্রোত হইতেছে, যেই জিনিসটা একটু অভাব লেগে গেছে ওই জিনিসটার দাম একদম শক্ত করে ধরে বইছে, ছাড়বে না। অথচ ভাই কিনছো তো তুমি যৌক্তিক দামেই কিনছো, এখন কোনো কারণে হঠাৎ দামটা বাইরে গেছে, তুমি তো ওই কিনা দামের লাভ রাইখাই বিক্রি করবা। তুমি তো পরবর্তী যে দামটা বাড়ছে ওই বাড়তি দামে তো তুমি কিনো নাই, তাহলে তুমি ওই দাম বিক্রি করবা কেন? 2004 সালে যখন সিডর হয়েছে, সিডরের সময় 3-4 দিন কারেন্ট ছিল না, 5 টাকার মোমবাতি 70 টাকা 80 টাকা হয়ে গেছে। কেন ভাই? তোমার কাছে না থাকলে তুমি বিক্রি করবা না, তোমার তো বেশি দামে আইন না, তোমার বিক্রি করার কোনো মানে নাই। বা যেই দামে তুমি কিনছো তার থেকে নাই দেখে তুমি এটার দাম অনেক বাড়ায় দিবা, এটার তো কোনো মানে হয় না। সব জিনিসেরই শেষ আছে, ভালোর ভালো যেমন আছে, খারাপের খারাপও আছে। আর সব জিনিস মনে করবেন রিজিক আল্লাহর কাছে, রিজিক আল্লাহ দেবে। আপনি যতই চুরি ডাকাতি বদমাইশি চান্দাবাজি ধান্দাবাজি করে কামান না কেন, আল্লাহ যদি আয় বরকত না দেয়, আপনি খালি কামাইয়াই যাবেন। ছেলে সন্তান পরিবার কোনো কিছু তো বরকত পাবেন না, সুখ পাবেন না, শান্তি পাবেন না। দেখছেন না, 1000 কোটি টাকার মালিক হয়ে ইজ্জত পায় নাই, বেইজ্জত হয়ে মরতে হয়েছে, বেইজ্জত হয়ে ধরা খায়। তো এই অবস্থাই হবে। তাই সবাইকে, সব ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, নীতির সহিত আদর্শের সহিত ব্যবসা করেন, তাহলে ব্যবসা করে আপনি শান্তি পাবেন, মানুষের কাছে ভালোবাসা পাবেন।